আপনি কি জানেন এই পৃথিবী যেটায় আমরা নিশ্চিন্তে চলাফেরা করি তা প্রতিনিয়ত কাঁপছে অদৃশ্যভাবে নিঃশব্দে। এই পৃথিবীর নিচে আছে বিশাল বিশাল পাত, টেকটনিক প্লেট, যা সরে গেলে হয় ভূমিকম্প। ভূমিকম্পের সময় মাটি কেঁপে ওঠে, দালন ধসে পড়ে, প্রাণহানি হয়। কিন্তু তারপরেও আমরা প্রতিদিন কিভাবে এত নিশ্চিন্তে বাস করি? আসুন এবার শুনি আল্লাহ কুরআনে কি বলছেন। আর আমি পৃথিবীতে স্থির করে দিয়েছি পাহাড়সমূহ, যাতে পৃথিবী কাঁপতে না পারে। সূরা আম্বিয়া আয়াত ৩১। এই আয়াতটা শুধু কবিতার মতো শোনালেও আসলে এর পেছনে লুকিয়ে আছে গভীর বৈজ্ঞানিক সত্য। এখন চলুন বিজ্ঞান কি বলে তা বিশ্লেষণ করি। আধুনিক ভূবিজ্ঞান অনুসারে পৃথিবীর ভূপৃষ্ঠ পুরোপুরি শক্ত নয়। এর নিচে আছে ভাসমান শিলার বিশাল পাত, যেগুলোকে বলে টেকটনিক প্লেট। এই প্লেটগুলো সবসময় ধীরে ধীরে নড়ছে। যখন দুটি প্লেট একে অন্যের দিকে ঠেলে দেয় বা দূরে সরে যায়, তখনই তৈরি হয় কম্পন, মানে ভূমিকম্প। এখানেই আসে পাহাড়ের ভূমিকা। বিজ্ঞানীরা বলেন, পাহাড়ের নিচে যেমনটা আমরা দেখি তার চেয়েও বেশি গভীরে এগুলো বিস্তৃত। এগুলো পৃথিবীর পাতায় এক ধরনের ভারসাম্য তৈরি করে। এই ধারণাটিকে বলে আইসোস্ট্যাসি, মানে পাহাড় হচ্ছে এক ধরনের ভারসাম্যের প্রতীক, যার নিচে গভীর শিকড়ের মতো অংশ রয়েছে। বুঝতেই পারছেন, এটা ঠিক যেন একটা পেরেক যেভাবে কাঠে গেঁথে থাকে, ঠিক তেমনিভাবে পাহাড় ভূত্বককে গেঁথে পৃথিবীকে স্থিতিশীল রাখে। এখন শুনুন কুরআনের আরেকটি আয়াত। আর আমি পৃথিবীতে স্থির পর্বতমালা স্থাপন করেছি, যেন তা কাঁপে না। সূরা লুকমান আয়াত ১০। এখানে স্থির পর্বতমালা কথাটার দিকে খেয়াল করুন, যেন এগুলো শুধু দাঁড়িয়ে নেই, বরং কিছু ঠেকিয়ে রেখেছে। বিজ্ঞান শতাব্দীর পর শতাব্দী পরে এসে আবিষ্কার করল, আর আল্লাহ তা ১৪০০ বছর আগেই জানিয়ে দিয়েছেন। কোরআন কেবল ধর্মগ্রন্থ নয়, এটি জ্ঞান, বিজ্ঞান ও প্রজ্ঞার উৎস। পাহাড় কেবল সৌন্দর্য নয়, এটা হচ্ছে আল্লাহর একটি অদ্ভুত সৃষ্টি, যার মাধ্যমে তিনি আমাদের পৃথিবীকে স্থির ও বাসযোগ্য করে রেখেছেন। আপনি কি এখনও ভাবেন এইসব আয়াত শুধু কল্পকাহিনী? না ভাই, এইসব আয়াত হচ্ছে প্রমাণ যে কোরআন মানুষের বানানো নয়, বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক নিখুঁত গাইডলাইন। এই ভিডিও যদি আপনার জানা ও বিশ্বাসে নতুন কিছু যোগ করে, তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর মনে রাখবেন, কোরআন যখন বলেছে পাহাড় পৃথিবীকে ঠেকিয়ে রাখে, তাতে শুধু ঈমান নয়, আছে প্রমাণও।